তো হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। আজকের 10th অগাস্ট 2014 কর্মসংস্থান পেপারটা আমি আপনাদের জব আপডেট নিয়ে চলে এসেছি। দেখুন, প্রথম পেজটাতেই আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে আইবিপিএসের মাধ্যমে ব্যাংকে 4455 প্রবেশনারি অফিসার। এটা অবশ্যই গ্র্যাজুয়েট ছেলে মেয়েদের জন্য। দেখুন, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কানাড়া ব্যাঙ্ক, পাঞ্জাব অ্যান্ড সিন্ড ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক প্রবেশনারি অফিসার এবং ম্যানেজমেন্ট ট্রেনির পদে 4455 জন ছেলে মেয়ে নিচ্ছে। তো তার জন্য রিটেন এক্সাম, পার্সোনালিটি টেস্ট এর মাধ্যমে সিলেকশন করা হবে। তো দেখুন, এর জন্য যেটা ফার্স্ট পেজটাতে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে 1/8/2024 হিসাবে 20 থেকে 30 বছরের মধ্যে। এটা জেনারেল ক্যাটাগরির জন্য এবং তপশিলিরা 5 বছর এবং ওবিসিরা 3 বছর বয়সের ছাড় পাবেন। এবং তারপরে সাইডে দেখুন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে এদের রিক্রুটমেন্ট প্রসেসও খুব তাড়াতাড়ি হয়। সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টের 291 জন লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট। এটা উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা যারা আছো এবং তার থেকে বেশি পড়াশোনা যারা আছো তারা তো অবশ্যই, তাদের জন্য একটা বিরাট সুযোগ। কলকাতা হাইকোর্টের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে 291 জন ছেলেমেয়ে নিচ্ছে। যে কোনো শাখার এইচএস পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। কম্পিউটার কাজ চালানোর মতো দক্ষতা থাকতে হবে, অর্থাৎ যদি ডিটা কোর্সটি করা থাকে আপনাদের তাহলে খুবই ভালো হয়। দেখুন, বয়স হতে হবে 1/1/2024 হিসেবে 40 বছরের মধ্যে। অবশ্যই তপশিলিরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধীরা 5 বছরের ছাড় পাবেন। দেখুন, এখানে দিয়ে দিয়েছে মূল মাইনেও, মানে পে স্ট্রাকচার কী হবে এখানে দিয়েছে। দেখুন, এখানে দিয়েছে 22,700 থেকে 58,500। এটা ডিটেলসে দেখতে হবে পে স্কেলটা ওদের। অবশ্যই সাধারণত গ্রুপ সি যেটা পে স্কেল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের, সেই পে স্কেলটা আপনারা পাবেন। দেখুন, শূন্যপদ আছে অরিজিনাল সাইডে জেনারেল 14 জন আর এক্সামড ক্যাটাগরি 1 জন। তারপর দেখুন 11 পাতায় ডিটেলসে এর মাধ্যমে দেওয়া আছে। তারপরে আরেকটা যেটা খুবই গুরুত্বপূর্ণ, কলেজ সার্ভিস কমিশনের সেট পরীক্ষার মাধ্যমে কলেজের সহ অধ্যাপক নিয়োগ। এটা অবশ্যই যারা পোস্ট গ্র্যাজুয়েশন পাস করেছেন তারা অবশ্যই ফিল আপ করবেন। এই জন্য পোস্ট গ্র্যাজুয়েশনে 55% মার্কস থাকতে হবে জেনারেল ক্যাটাগরির, এবং যাদের ক্ষেত্রে ছাড় আছে SC ST OBC তারা অবশ্যই পাবেন। তারপরে দেখুন, তারপরে যেটা হচ্ছে রেলে 1376 প্যারামেডিক্যাল কর্মী। এটার জন্য অবশ্যই প্যারামেডিক্যাল কোর্স থাকতে হবে। ITBP-তে 202 কনস্টেবল। এটার জন্য সাধারণত শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা এইচএস যোগ্য থাকে, তার বেশি থাকে না। আর এখানে দেখুন, ব্যাংকে আরেকটা রিক্রুটমেন্ট, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে 896 অফিসার। এটা IBPS পরীক্ষার মাধ্যমে হবে। এর আগে যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম, এই দেখুন ওটা এখানে দেওয়া আছে। এখানে দেওয়া আছে সারা ভারতে 3টি রাষ্ট্রায়ত্ত স্পেশালিস্ট অফিসার পদ। এখানে স্পেশালিস্ট অফিসার দেখুন, এর আগে যেটা দেখিয়েছিলাম এটা প্রবেশনারি অফিসার, স্পেশালিস্ট অফিসার। আর তারপরে দেখুন আপনারা সেকেন্ড পেজটাতে যে কর্মখালি অ্যাডভার্টাইজমেন্ট, এখানে এই যে কর্মখালি যে সেকেন্ড পেজটাতে এই যে স্কুল কলেজের শিক্ষা, এখানে বিভিন্ন জায়গাতে কন্ট্রাকচুয়াল বেসিস এবং বিভিন্ন প্রাইভেট স্কুল কলেজ বা বিভিন্ন সরকারি অফিসে কন্ট্রাকচুয়াল বেসিসে স্টাফ নিয়োগ করা হয়। সেগুলোর আপনারা অনেক কিছু ইনফরমেশান এখান থেকে পেয়ে যাবেন। এই যে দেখুন, যেমন ফার্স্ট পেজটাতে এখানে আছে এখানে কর্মখালি, যখন মেট্রো রেলে কন্ট্রাক্টরের অধীনে মেল ফিমেল নিয়োগ। তারপর দেখুন SBI DSA-তে অফিসিয়াল কাজে নিয়োগ, আর্জেন্ট ভ্যাকেন্সি।
বিনা ডোনেশনের কন্ট্রাক্টর অধীনে মেট্রো রেলের চাকরি। তারপরে দেখুন 3 নম্বর পেজটাতে আপনারা যাবেন, এখানে অনেক কিছু ইনফরমেশন পাবেন। এখানে যেমন দেখুন কয়েকশো ছেলে মেয়ের নার্সিং ও ফার্মাসি ট্রেনিং নিয়ে চাকরির সুযোগ, কল্যাণী রিলায়েবল। তারপরের পেজটাতে আপনারা পেজগুলো পের করে চলে যেতে পারেন। ব্যাংকে প্রফেশনাল অফিসার, এখানে দেখুন ডিটেলসে দেওয়া আছে, এক পাতার পর ডিটেলসে দেওয়া আছে। বলছে প্রতিবন্ধীরা 10 বছর ও প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন, অর্থাৎ যারা এক্স সার্ভিসম্যান তারাও বয়সে ছাড় পাবেন। তাদের জন্য আলাদা অবশ্য কোটাও থাকে। কোটি সৈন্যপদ। ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে 885টি টোটাল এগুলো। এবারে ক্যাটাগরি ওয়াইজ ভাগ আছে। কানাড়া ব্যাঙ্কে 750টি, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে 2000টি, তারপর দেখুন ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কে 260টি, তারপর দেখুন যথারীতি বয়সের ছাড়, নাম্বারের ছাড়, ক্যাটাগরি ওয়াইজ পাবেন। তারপরে আর পরেরটা যেটা স্পেশালিস্ট অফিসারের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে, এগুলো যদি স্পেশাল কিছু কোয়ালিফিকেশান থাকতে হবে, যেমন কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশান, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান। এগুলোতে ইঞ্জিনিয়ারিং দেখুন লিখেছে 4 বছরের ডিগ্রি কোর্স পাসরা যোগ্য, ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স। তারপর দেখুন এখানে আছে এগ্রিকালচারাল ফিল্ড অফিসার, এগ্রিকালচারাল, হর্টিকালচারাল, অ্যানিম্যাল হাজবেন্ড্রি, ভেটেনারি সায়েন্স, ডেয়ারি সায়েন্স, এগ্রি ইঞ্জিনিয়ারিং। এগুলোতে 4 বছরের ইঞ্জিনিয়ারিং কোর্স দরকার। তারপরে দেখুন পরের পেজটাতে আমরা চলে যাব। পরের পেজটাতে খুব একটা সেরকম কিছু নেই, তবে অনেকের পক্ষে ইনফরমেটিভ হতেও পারে। তারপর দেখুন এখানে সাধারণ জ্ঞান, এগুলো পড়বেন, এগুলো যে কোনো পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ এখানে সাধারণ জ্ঞানগুলো। তো ঠিক আছে। তারপর দেখুন WBCS মেন্সের জন্য ইনি লিখেছেন। তারপরে সেট পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু। সেট পরীক্ষা